এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সকলে সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে 7ই জুলাই, আজকে শুভ রথযাত্রা। তাই সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আজকের দিনটা সবাই খুব ভালো করে আনন্দ করো। যাদের বাড়িতে ছোট ছোট ছানা আছে তাদেরকে নিয়ে বেরো বিকালবেলা। আর রথযাত্রা মানেই হচ্ছে বিকালবেলা পাঁপড় ভাজা, গজা, জিলিপি এগুলো খাওয়ার একটা রেওয়াজ চলে আসছে আমাদের বাঙালিদের মধ্যে। তো সবাই তাই করে সাধারণত। তো সবাই আজকে দিনটা খুব ছুটি আনন্দ করো। আমাদের আজকে প্রচুর সারাদিনটা ইভেন্ট রয়েছে। প্রথমেই তোমাদেরকে বলি যে যেহেতু বর্ণ রথ এখন চালায়, ও একদম ছোট, তাই সেই কারণে ওর জন্য বাবা রথ অলরেডি কিনে দিয়েছে একবারে। তো সেই কারণে মানে প্রতি বছর রথ আর কিনতে হয় না। আমরা খালি জাস্ট এমনি যেগুলো সাজাতে হয় সেই জিনিসগুলো আনলেই হয়ে যায়। তো সকালবেলা বাজারে গিয়ে সেগুলো আজকে আগে আনবো। আর এছাড়া আমাদের বাড়ির ঠিক নিচেই জগন্নাথ মন্দির আছে, জগন্নাথ দেব সেখানে প্রতিষ্ঠিত। তো সেখানে আমি পুজো দেব। তার জন্য অলরেডি হাওড়া থেকে অনেক মালা অর্ডার দেওয়া হয়েছে। মালা যেহেতু তুলসীর মালা বিশেষ করে জগন্নাথ দেবকে দিতে হয়, তো তুলসীর মালা এছাড়া আরও অন্য সমস্ত অর্ডার দেওয়া হয়েছে, সেটা ওখান থেকে আনা হবে। আর এছাড়া আমি আনবো মিষ্টি, ফল, এগুলো দিয়ে আসবো। আর আমার ঘরের ঠাকুরকেও দেবো, আজকে পুজো করবো জগন্নাথ দেবকে, তার জন্য আনবো। আর এছাড়া আবার আজকে আমার বাবা যে পুজোটা করে দুর্গা পুজো আমাদের পাড়াতে, তো সেই মানে পুজোর আজকে হচ্ছে খুঁটি পুজো। তো সেটাও একটা ইভেন্ট রয়েছে। এছাড়া আবার আমাদের বাড়ির ঠিক আমার ফ্লোরের ঠিক নিচের ফ্লোরে, আমার ফ্ল্যাটের ঠিক নিচের ফ্ল্যাটেই আর কি, একজন কাকু কাকিমা আসছেন। আজকে ওনাদের আজকে গৃহপ্রবেশ, সেখানে আমাদেরকে নিমন্ত্রণ করেছেন, সেখানেও যেতে হবে। তো পুরো দিনটাই আজকে ইভেন্টফুল। আর আমার মাও আমার কাছে ইভেন 2 দিন ধরে রয়েছে। মাকে আমি আর বর্ণ জোর করে রেখেছি। মা কোথাও যায় না, বাড়িতেই থাকে। বাবা তাও সারাক্ষণ কাজের মধ্যে বিজি থাকে, বাবা বাইরে বেরোয় সবসময়। আমি আর বোনও সবসময় বাইরে বেরোই, কিন্তু মা কোথাও যায় না, মানে কারোর বাড়িতেও যায় না, কোথাও যায় না, বাড়িতেই থাকে। তো মাকে এর জন্য বললাম আমার কাছে কিছুদিন থাকতে। তো 2 দিন হলো মা এসেছে, আজকের দিনটা রাখবো। আজকেই যেতে চাইছিল, কিন্তু আজকে ছাড়বো না, আগামীকাল মা ফিরে যাবে আবার বাড়িতে। আর বোন বাবা সব এখানেই খাওয়া দাওয়া করছে, এখানেই সব ওরা রয়েছে। তো খুব আনন্দে কাটছে এই কটা দিন। আর আজকে এখন বাজারে যাব, সমস্ত জিনিসপত্রগুলো আনবো, দিয়ে জগন্নাথ দেবের আজকে আরাধনা করব। সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে সাথে নিয়ে আজকে দিনের ব্লগটাকে শুরু করলাম। কে দিয়েছে এটা এত বড় বাঁশি? মনি দিয়েছে। মনিকে আদর করেছো? হ্যাঁ, আজকে মনি নিয়ে বেরোবে তোমাকে? তারপর তুমি আর মনি বাঁশি বাজাতে বাজাতে যাবে? ঠাকুর নিয়ে যাবে? আচ্ছা বেশ। আজকে নিচে যে আমাদের গৃহপ্রবেশ আছে, তো তার জন্য আমি একটা বেড কভার কিনেছি, তোমাদেরকে দেখাই। এই বেড কভারটা কিনেছি, এটাই দেব। এটা একদম অফ হোয়াইট কালার, ঘিয়ে কালারের পিলো কভার আছে। তো এইটা আজকে কাকিমাকে, নিচের কাকিমাকে দেব। আমার সোনা বাজা। না না রেগে যাবে দাদা, দাদা রেগে যাবে।
ওই দেখ দেখ মুখটা দেখ, ও আমার রেডি হয়ে গেছে। হ্যাঁ আয় তোমাদেরকে আজকে সকালেই বললাম যে আমাদের বাড়িতে আজকে একজনের গৃহপ্রবেশ আছে, সেখানে আজকে গিয়েছিলাম, ঠিক আমাদের ফ্ল্যাটের নিচের ফ্ল্যাটেই। কাকিমারা ভীষণ ভালো, কাকু কাকিমা ভাই ওরা ভীষণ ভালো, আমাদের সাথে খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে। ওখানেই আমরা আজকে লাঞ্চ করলাম, আমি শুভম আর বর্ণ। মা এদিকে রান্না করেছে, বাবা এইমাত্র জাস্ট খেয়ে বেরোলো। আর আজকে বর্ণর রথটাকে বোন দারুণ সুন্দরভাবে সাজিয়েছে। গত 2 বছর আমি সাজিয়েছিলাম, কিন্তু এই বছর যেহেতু বোন আছে বাড়িতে তাই বোন সাজিয়েছে, ভীষণ সুন্দর সাজিয়েছে। আমার গাছের ফুল দিয়েই সাজিয়েছে আর পাতা দিয়ে, তো খুব ভালো লাগছে দেখতে। তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর হচ্ছে আমি এখন বর্ণকে নিয়ে আমরা বেরোবো, একটুখানি রথটা টানিয়ে দেবো। আর বাবার যে রথের মেলা, রথের যে উৎসব হয় আমাদের বাড়ির ঠিক নিচে, তো সেখানে আমরা সবাই পার্টিসিপেট করব, সবাই সেখানে যাব, এনজয় করব আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। বাবার এই রথটা অনেক বড় হয়, যেহেতু এখানে মন্দিরটা অনেক বড়, তো খুব সুন্দরভাবে সেলিব্রেট হয় এখানে, রথের মেলা বসে। চেষ্টা করব তোমাদেরকে দেখাবার।